হজরত শেখ আব্দুল কাদের জিলানী এক বংশধর একজন আল্লাহওয়ালা হজরত খাজা আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাইয়ের এক ঘটনা এটি। হজরত খাজা আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাই তিনি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন যে অত্যন্ত ভালো একটি বংশোদ্ভূত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত ছিলেন। তিনি যেমন পরহেজগার ছিলেন, ঠিক তেমনি তার হৃদয় অত্যন্ত কোমল ছিল। তিনি সর্বদা চেষ্টা করতেন সবাইকে সাহায্য করতে। তিনি যে এলাকাতে থাকতেন সেখানে হিন্দু বংশের লোকরাও থাকত। তিনি আল্লাহর এমন একজন অলি ছিলেন যার দোয়া সবসময় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন। যখন কেউ কোনো বিপদে পড়ত তিনি সর্বদাই বিপদগ্রস্ত লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিতেন আর বিপদ থেকে উদ্ধার করতেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন মুর্শিদের কাছে আসত আল্লাহর কাছে দোয়া করানোর জন্য। এর বাহিরেও তিনি তার নিজের স্ত্রী এবং সন্তানের জন্য কষ্ট করে হালাল রোজগার করতেন। আশেপাশের অনেক ধনী বৃদ্ধ জ্ঞানী লোকও তার ভক্ত হতে চলে আসতেন। পুত্র সন্তানের জন্মের পর ভাবলেন এবার এই সন্তানই বংশের মুখ উজ্জ্বল করবে। কাপড়ে রং দেওয়ার কাজ তাদের বংশ পরম্পরায় কাজ ছিল। তো তার বাবা ভাবলেন যে হজরত আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই ও এ বংশ পরম্পরা কাজটি পেশা হিসেবে বেছে নেবেন। কিন্তু তার মন তো পৃথিবীর কোনো কাজেই বসত না। আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই ছোটবেলা থেকেই বেশিরভাগ সময় মসজিদে কাটিয়ে দিতেন আল্লাহর ইবাদতে মশগুল থেকে এবং বাকি সময় নিজেকে মানব সেবায় নিয়োজিত করে রাখতেন। তিনি যে এলাকায় বসবাস করতেন সেই এলাকায় হিন্দুদেরও বসবাস ছিল। হিন্দুরা তাকে নিয়ে ঠাট্টা করত আর বলতো যে একজন যুবক হয়েও কেন কোনো কাজ করে না। এমনিতেই তাদের চোখে মুসলমানের কোনো মর্যাদাই ছিল না। সে নিজে নিজেই কাজ করত এবং তাদের এই সমস্ত কথায় কোনো কান দিত না। তার কোনো উত্তর না পেয়ে হিন্দু লোকজন দিন দিন তাকে নিয়ে আরও বেশি ঠাট্টা বিদ্রুপ করা বাড়িয়ে দিল। এ ধরনের কথা বলা লোকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। সবাই বলতো যে বাবা বৃদ্ধ হয়ে গেছে, অথচ ছেলে কোনো কিছুই করে না। লোকদের নিজের বিষয়ে কোনো খেয়ালই ছিল না, কিন্তু আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাইয়ের বিষয়ে তাদের যথেষ্ট মাথা ব্যথা ছিল। একদিন আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই তার পিতাকে বলল, আমি কি কাপড়ে রং করার বদলে কাপড় ধোয়ার কাজটি করতে পারি? উত্তরে তার পিতা তাকে জানালেন, এখানকার হিন্দু লোকজনেরা অনেক ধনী হয়ে থাকেন, তাদের কাপড় খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। কাজটি করে নিতে পারবে তো? এটা কিন্তু সহজ কোনো কাজ না, কেননা হিন্দু লোকগুলো কিন্তু এমনিতে সারাক্ষণ তোমাকে নানাভাবে ছোট করে কথা বলে, আর কাপড়ে যদি সামান্য ময়লাও থাকে তবে তারা তোমাকে ধুয়ে ফেলবে। আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই উত্তর দিলেন যে এতে কোনো সন্দেহ নেই যে আমি কাজটি করে নেব। আমি আপনাকে সংসারের উপার্জনের জন্য সাহায্য করতে চাই। এটা শুনে তার বাবা খুশি হলেন এবং আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই ধোপা হয়ে গেলেন। এখন সে নদীর তীরে কাপড় ধুতেন আর ওখানকার হিন্দু লোকেরা তাকে নিয়ে মজা করত। তারা এটা বলতো যে তুমি আবার কাপড় ধুতেও জানো নাকি শুধুমাত্রই দেখাচ্ছ? ওখানে যতজন হিন্দু ধনী ছিলেন তাদের সবার কাপড় এখন রহমতুল্লাহি আলাই ধুয়ে থাকেন। তারা তো মজুরি কম দিত, তবু তিনি ধুতেন। তার কাছে একটি শার্ট ছিল যা খুবই মোটা তাজা ছিল এবং সেটির উচ্চতাও খুব ভালো ছিল। তিনি শার্টটির পিঠে করে কাপড়গুলো নিয়ে যেতেন। শার্টটি সেখানে বাঁধা থাকত। চারটি তার বংশ থেকে পাওয়া, তার দাদা তাকে উপহার হিসাবে দিয়েছিলেন। এখন সে দিনের বেলা কাপড় ধুতেন আর রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। যখন নামাজের সময় হয়ে যেত তখন রহমতুল্লাহি আলাই নদীর তীরে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিতেন। আল্লাহর ওলি তো নিজের ইমানের সাথে নিজের কাজগুলো করে নিতেন, কিন্তু যখনই তিনি নামাজের নিয়ত বাঁধতেন তো সেখানকার দুষ্টু হিন্দু লোকেরা ধোয়া কাপড়গুলোর ওপর কাদা লাগিয়ে দিত। তিনি আল্লাহর ওলি ছিলেন আর তারা তো আল্লাহর ইবাদতে যখন মশগুল হন তখন পৃথিবীতে কি হচ্ছে সেদিকে তারা কখনোই খেয়াল করতেন না। কিন্তু নামাজ শেষে দেখা যেত যে ধোয়া কাপড়গুলো আবার কাদা দিয়ে ময়লা হয়ে গেছে। তার খুব আফসোস হতো যে ধোয়া কাপড়গুলো আবারও ময়লা হয়ে গেছে, আবারও তাকে ধোয়া কাপড়গুলোই পরিষ্কার করতে হবে। তিনি কাউকে কিছু বলতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বলতেন যে হে আল্লাহ, যদি এমন কিছু করা যেত যাতে তারা নিজেদের ভুল বুঝতে পারে, এদের ইসলামের মর্ম বুঝিয়ে দাও। আল্লাহর ওলিরা তো কখনো কারো প্রতিবাদ করতেন না কিংবা কারো সাথে খারাপ কিছু করতে পারতেন না। তাদের শুধু চোখে পানি চলে আসতো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। তিনি শুধুই আল্লাহকে বলতেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। একদিন আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই কাপড় ধুচ্ছিলেন। এমন সময় নদীর ওই পাড়ে হিন্দু বরযাত্রী এলো, কিন্তু নদীতে কোনো ফুল না থাকায় নদী পার হওয়ার ক্ষেত্রে তারা সমস্যায় পড়ল। তখন বরযাত্রী থেকে একজন বলে উঠল, এই ধোপা, তোমাকে তো অনেক বছর যাবৎ এখানে কাপড় ধুতে দেখি, আজও পর্যন্ত কি এখানে কোনো পুল বানাতে পারলে না যা দিয়ে নদী পারাপার হওয়া যায়?
এ কথা শুনে আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই বললেন যে, নদীতে তো নৌকা আছে, নৌকা দিয়ে তো তোমরা খুব সহজে নদী পার হয়ে যেতে পারো, নৌকা দিয়ে পার হও। তখন বরযাত্রী থেকে একজন বলে উঠলেন যে, এতগুলো মানুষ কিভাবে নৌকা দিয়ে পার হবে? মাঝপথে নৌকা ভেঙে সবাই পানিতে ডুবে মারা যাব। তারা মজা করে বলতে লাগলো, আমাদের পারাপারের জন্য তো পুলি দরকার হবে। একথা শুনে রহমতুল্লাহি আলাই বললেন, দাঁড়াও, নামাজের সময় হয়ে গেছে, আমি আগে নামাজ পড়ে নেই, তারপর তোমাদের জন্য ফুল বানাচ্ছি। এ কথা শুনে বরযাত্রী লোকজন ঠাট্টা করতে লাগলো, বলল, বাহানা না করে যেটা বলেছ পারলে সেটা করে দেখাও। কিন্তু রহমতুল্লাহি আলাই আগে নামাজ আদায় করলেন। এরপর তার ধুয়ে রাখা কাপড়গুলোকে বললেন, হে কাপড়েরা, তোমরা একটি একটি করে পাশাপাশি বসে পুল হয়ে যাও। কাপড়গুলো তার কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় পুল হয়ে গেল। যদি হিন্দুরা বিশ্বাসী হতো তবে তারা তখনই ঈমান আনত, কিন্তু বিশ্বাসী না হয়ে তারা বলতে লাগলো, নিশ্চয়ই এই ধোপা জাদু জানে বা জাদু করেছ। এবার রহমতুল্লাহি আলাই বলল, বরযাত্রীদেরকে তোমরা এই পুল দিয়ে পার হয়ে যাও। তখন বরযাত্রী লোকেরা বলে উঠল, এই কাপড়ের ফুল দিয়ে যদি কিভাবে পার হব? ও আচ্ছা, আমাদের সবাইকে ডুবিয়ে মারার চেষ্টা করছো তুমি, তাই না? কারণ আমরা হিন্দু আর তুমি মুসলিম, তাই বলে? রহমতুল্লাহি আলাই উত্তর দিলেন যে, তোমরা ভুল করছো, এটা সত্যি সত্যিই পুল, এটা দিয়ে পার হলেই তোমরা বুঝতে পারবে সেটা। তখন তারা বলল যে, যদি এটা সত্যি পুল হয় তবে আগে নিজে পার হয়ে প্রমাণ দেখাও। তখন রহমতুল্লাহি আলাই তার ষাটটিকে বললেন যে, তুমি এই পুলটি দিয়ে নদী পার হয়ে দেখিয়ে দাও যে পুলটি সত্যিকারের। যদি আমি পার হই তবে তারা বলবে আমি জাদু করছি, তাই তুমি পার হয়ে তাদেরকে প্রমাণ দেখিয়ে দাও। ষাটটি আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাইয়ের কথা অনুযায়ী সে কাপড়ের তৈরি পুলের ওপর দিয়ে নদী পার হয়ে গেল। এবার রহমতুল্লাহি আলাই বললেন, এবার বিশ্বাস হয়েছে তো? এরপর বরযাত্রী থেকে কয়েকজন লোক বলে উঠলেন, চলো পার হয়ে দেখা যাক। এটা বলে আস্তে আস্তে প্রায় শখানেক লোক হিন্দু বরযাত্রী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তৈরি কাপড়ের পুল দিয়ে নদী পার হয়ে গেল। পার হওয়ার পর তারা রহমতুল্লাহি আলাইয়ের কাছে মাপ চাইলেন এবং বললেন, তোমার ক্ষমতার কথা আমরা আগে জানতাম না। তখন রহমতুল্লাহি আলাই বললেন, এখানে আমার কোনো ক্ষমতাই নেই, সব তো আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, তিনি সব ক্ষমতার উৎস, আমি যার ইবাদত করি। এ কথা শোনার পর বরযাত্রী সবাই ঈমান আনলেন এবং কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। এবং বরযাত্রী ফেরত গেল, কেননা এখন আর বিয়ে হিন্দু রীতিতে করা যাবে না, বিয়ের জন্য আগে পাত্রীকে মুসলিম হতে হবে। হযরত লাল শাহবাজ কালান্দার পাকিস্তানের একজন সুফি সাধক এবং ধর্মপ্রচারক ছিলেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য তো অনেক পন্থায় অবলম্বন করা যায়, কিন্তু তিনি মানুষের মহব্বতকে অর্জন করাকেই তার শ্রেষ্ঠত্ব লাভের পন্থা হিসাবে অবলম্বন করেছিলেন। তিনি পাকিস্তানের বিভিন্ন শহর ও গ্রামে ঘুরে ঘুরে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন এবং তাদের কাছে আল্লাহ তাআলার একত্ববাদ প্রচার করতেন। সকল মানুষ তাকে খুব মানত, তাকে সম্মান করত এবং তার কথা অক্ষরে অক্ষরে পালন করত। সকলের কাছে একজন ভালোবাসার মানুষ ছিলেন তিনি। শুধু মুসলমানরাই নয়, হিন্দু সম্প্রদায়ের মানুষজনও কোনো না কোনো কারণে তার ভক্ত ছিল। এমন একটি গ্রামে তিনি ইসলামের দাওয়াত প্রচার করতে যেতেন। সে গ্রামের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দারা ছিল হিন্দু, মাত্র কিছু সংখ্যক মানুষই মুসলিম ছিল। তারা ওনার কথা খুব মনোযোগ সহকারে শুনত এবং তা আমল করত। সেই গ্রামে হিন্দু মুসলিমরা মিলেমিশে থাকত, তাদের মাঝে কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে তখনই যখন একটি হিন্দু মহিলা হযরত লাল শাহবাজ কালান্দারের প্রেমে পড়ে যায়, তার মহব্বতে দিওয়ানা হয়ে যায় এবং তাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। ওই গ্রামের যেখানে বসে শায়ক বয়ান দিতেন তার পাশেই ছিল ওই মহিলার বাড়ি। সে তার বাড়ির বহুতল বারান্দা থেকে উঁকি দিয়ে হুজুরের চেহারা দেখার চেষ্টা করতেন, কিন্তু তিনি যখন বয়ান দিতেন তখন তিনি তার মুখ তার গায়ে থাকা চাদর দিয়ে ঢেকে রাখতেন, যার ফলে তার চেহারা স্পষ্ট দেখা যেত না। ওই মহিলা কিভাবে এক নজর তার মহব্বতের মানুষটিকে দেখবেন সেই চিন্তায় আকুল হয়ে উঠেছিলেন। যদিও ওই মহিলার মনে কোনো বাজে উদ্দেশ্য ছিল না, তিনি শুধু একবার হুজুরের নুরানি চেহারা দেখার আকাঙ্ক্ষায় পাগল হয়েছিলেন। অনেকবার তিনি শায়েকের পিছু নিয়েছেন, তাকে দেখার চেষ্টা করেছেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। যেহেতু তিনি হিন্দু, তাই মুসলিমদের সমাবেশে প্রবেশ করা কিছুটা দৃষ্টিকটু দেখায়। তবুও তিনি সে মুসলিমদের সমাবেশে পর্যন্ত বোরকা পরে উপস্থিত হয়েছেন। নানাভাবে এদিক ওদিক থেকে উঁচু নিচু হয়ে শায়েকে দেখার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। একদিন হুজুর নিচে বয়ান দিচ্ছিলেন, তখন ওই মহিলা প্রতিবারের মতোই তার বাড়ির বারান্দা থেকে উঁকি দিয়ে শায়েকে দেখার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি সুবিধা করে উঠতে পারছিলেন না।
কোনো দিক থেকেই তিনি কিঞ্চিত পরিমাণও শায়েকের চেহারার কোনো অংশ দেখতে পাচ্ছিলেন না। এক পর্যায়ে তিনি অস্থির হয়ে ওঠেন এবং উকি দিয়ে বারবার দেখার চেষ্টা করতে গিয়ে তিনি বারান্দা থেকে নিচে পড়ে যান আর একদম শায়েকের সামনে গিয়ে পড়েন। তার শরীর রক্তাক্ত হয়ে যায়। যখন তিনি জীবন মৃত্যুর মাঝামাঝি সময় উপস্থিত, তখন শায়েকের মুখ থেকে চাদর সরে যায়। মৃত্যুর আগে ওই মহিলা একবার শায়েকের চেহারা দেখার সুযোগ পান। ওই মহিলার পরিবারের লোকেরা দৌড়ে আসে। তার পরিবারের সকলেই জানত সে কেন বারান্দা দিয়ে সবসময় উকি দিত। তারা সকলে শায়েকের কাছে সব কথা খুলে বললেন। শায়েক মেয়েটির ছিন্ন বিচ্ছিন্ন শরীরে তার গায়ে চাদরটি জড়িয়ে দিলেন, যাতে মৃত্যুর সময় তার পর্দা নষ্ট না হয়। এভাবে বেশ কিছুদিন সময় মেয়েটির পরিবারের আর্তনাদ এবং কান্নাকাটি চলল। গ্রামের সকল মানুষ একত্র হয়ে গেল। অনেকক্ষণ কান্নাকাটির পর মেয়েটির পরিবারের লোকজন শায়েকের কাছে মেয়েটির লাশ নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইল, কারণ তখনও শায়েকের চাদর দিয়ে মেয়েটির শরীর ঢাকা ছিল। তিনি অনুমতি দিলেন, কিন্তু মেয়েটার পরিবারের লোকজন যখন মেয়েটির লাশ ওঠানোর চেষ্টা করল, তারা কোনোভাবে সফল হল না। ইতিমধ্যেই হুজুর সমাবেশ ত্যাগ করেছেন, কারণ তার সালাতের সময় হয়ে গিয়েছে। তিনি সালাত আদায় করতে চলে গিয়েছেন। যখন মেয়েটির পরিবারের ২-৩ জন লোক তার লাশ উঠাতে পারল না, তখন তারা তাদের পরিবারের সকল সদস্যদেরকে ডেকে আনল। ৫-১০ জন বলিষ্ঠ পুরুষ মিলেও সামান্য ৫০ কেজি ওজনের ওই মেয়েটিকে উঠাতে পারছিল না। এরপর তারা কোনোভাবে যখন মেয়েটির লাশ উঠাতে পারল না, তখন তারা গ্রামের কয়েকজন পালোয়ান ডেকে নিয়ে আসলো। ২-৩ জন পালোয়ান আসলো। তারা মনে মনে ভাবল, তারা এত কঠিন কঠিন কাজ করে, আর সামান্য এই মেয়ের লাশ উঠানো কি এমন বড় কাজ? তারা সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করতে থাকলো মেয়েটির লাশ উঠানোর জন্য, কিন্তু কোনোভাবে ওইখান থেকে মেয়েটির লাশ ওঠানো যাচ্ছিল না। এরপর সকলে নিরুপায় হয়ে গ্রামের পণ্ডিতকে বিষয়টি জানালো। যথাসময়ে পণ্ডিত উপস্থিত হলেন। তিনি মেয়েটির লাশ পর্যবেক্ষণ করলেন এবং চোখ বন্ধ করে কিছু একটা ভাবলেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুলে বললেন, তোমাদের আগে এখানে আরও একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, সে কে? তখন সকলে বলে উঠল, তিনি আর কেউ নন, তিনি হযরত লাল শাহবাজ কালান্দার। কিছুক্ষণ আগেও তিনি এখানে উপস্থিত ছিলেন, বয়ান দিচ্ছিলেন। সালাতের সময় হওয়ায় তিনি সালাত আদায় করতে চলে গেছেন। তখন পণ্ডিত বললেন, এ বিষয়ে আমি কিছু করতে পারবো না, এর সমাধান একমাত্র তিনি দিতে পারবেন, তোমরা বরং তার কাছেই যাও। তখন গ্রামের কয়েকজন মানুষ গ্রামের মসজিদে গিয়ে হুজুরকে ডেকে নিয়ে আসলো এবং তারা সকলের সমাধান চাইল। তখন হুজুর বললেন, তোমরা যতই চেষ্টা করো না কেন, এই মেয়েটির লাশ মাটি থেকে উঠাতে পারবে না, কারণ তাকে পাকড়াও করে রেখেছে স্বয়ং ফেরেশতাগণ। আর সে হিন্দু নয়, মৃত্যুর আগে সে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ এক ও অদ্বিতীয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সে মনে প্রাণে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে গ্রহণ করেছিল এবং সে চুপি চুপি আল্লাহর ইবাদত করত, যদিও তার পরিবারের মানুষজন সেটা জানত না। এই মেয়েটির লাশ কোনোভাবেই চায় না তাকে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী চিতায় পোড়ানো হোক। সে চায় তার লাশ মুসলিম ধর্মাবলম্বীদের মতো দাফন করা হোক। তোমরা যদি মনে মনে এই সংকল্প করো যে তোমরা তাকে চিতায় পোড়াবে না, বরং মুসলিম রীতি অনুযায়ী জানাজা পড়িয়ে দাফন কাফন দিবে, একমাত্র তাহলেই এই লাশ মাটি থেকে উঠবে, অন্যথায় ফেরেশতাগণ এই লাশ তোমাদেরকে নিয়ে যেতে দিবে না। তখন মেয়েটির পরিবারের লোকজন বাধ্য হয়ে মনে মনে সংকল্প করল যে তারা মেয়েটিকে দাফন করবে মুসলিম রীতি অনুযায়ী। তখন খুব সহজেই দুজন মানুষ মিলে মেয়েটির লাশ ওঠাতে সক্ষম হলো এবং মুসলিম রীতি অনুযায়ী মেয়েটিকে শেষ গোসল দেওয়ানো হলো। অদ্ভুতভাবে মেয়েটির লাশ থেকে আধ্যাত্মিক একটি সুগন্ধ ভেসে আসছিল। এ যেন প্রশান্তিময় একটি সুগন্ধ। ওই গ্রামের সকলে ওই দিন ওই মেয়ের জানাজায় শরিক হয়েছিল। এরপর মেয়েটিকে কবর দেওয়া হলো। অলৌকিক এই ঘটনা গ্রামের সকল হিন্দুদের মনকে নাড়া দিয়েছিল, তাদের বিবেককে জাগ্রত করেছিল। তারা বুঝতে পেরেছিল আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় এবং তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি যদি চান তিনি সবকিছু করতে পারেন। তার প্রমাণ তারা স্বচক্ষে দেখেছিল ওই দিন। এই ঘটনার পরে ওই গ্রামের সকল হিন্দু ধর্মাবলম্বীরা একত্রে কালিমা পড়েন এবং শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেন। তারা সকলে মুসলিম হয়ে যান। বিরল এই ঘটনা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তরে। দূর দূরান্ত থেকে গ্রাম ও শহরের অনেক মানুষ মেয়েটির লাশ দেখার জন্য গ্রামে আসত এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের ঈমানকে আরও মজবুত করে তুলত। এভাবে আল্লাহ তাআলা হিন্দু হয়ে জন্ম নেওয়া সত্ত্বেও একজন মানুষকে ঈমানের আলোয় আলোকিত করে শান্তির মৃত্যু দিয়েছিলেন। আল্লাহ তাআলার অলি আউলিয়াদের প্রেমে যারা বুঁদ হয়ে থাকেন, যারা হুজুর মাওলানাদের মহব্বতে দিওয়ানা হন, আল্লাহ তাআলা তাদের মনে জায়গা করে নেন এবং তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। যুগে যুগে আল্লাহ তাআলার প্রেরিত এরকম অনেক নবী রাসূলের অনুসারীগণ
পীর আউলিয়াদের অনুসারীগণ শায়েখ মাওলানাদের মহব্বতকারীকে আল্লাহ তাআলা ঈমানের সহিত মৃত্যু দান করেছেন। এই মেয়েটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহান। সুবহানাল্লাহ। বন্ধুরা, নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের গল্প হযরত ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামের। বাগদাদে একসময় একজন আলেম ছিল। সেই আলেম নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করতেন। সে মনে করত সে সবকিছুই জানে, ইসলামের কোনো কিছুই তার অজানা নয়। একদিন সে হযরত ফরিদ আলাইহিস সালামের দরবারে আসলো। তখন বাবা ফরিদ আলাইহিস সালাম তাকে প্রশ্ন করল, আপনি তো নিজেকে অনেক জ্ঞানী মনে করেন, বলুন তো ইসলামের রুকন কয়টি? সে লোক হেসে উত্তর দিল, এটা তো সবাই জানে, আর এমন কি, ইসলামের রুকন 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তখন বাবা ফরিদ রহমাতুল্লাহি আলাই বললেন, আপনি আরেকটি ভুলে গেছেন, আর সেটা হলো রুটি বা খানাপিনা। এটাকে ইসলামের 6ষ্ঠ রোকন বলা হয়। আলিম তখন খুব রেগে গেল আর বলল, এই জন্য আমি বুজুর্গদের পছন্দ করি না, তারা সবসময় সবকিছুকে বেশি বাড়িয়ে বলে সেখান থেকে উঠে গেল। তারপর একদিন সেই আলিম সমুদ্রের সফরে বের হলেন। সমুদ্র সফরে যখন বের হলো, মাছ সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। বুজুর্গ অনেক কষ্টে একটা দ্বীপে এসে পৌঁছালো। তারপর সেখানে 3 দিন একদম না খেয়েছিল। সে ক্ষুধার যন্ত্রণায় সে যেন অস্থির ছিল। সেই মুহূর্তে বুজুর্গ দেখল একজন ব্যক্তি মাথায় করে কিছু খাবার নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। তখন সেই লোকটিকে ডেকে বলল, আমি একজন আলেম, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমি 3 দিন ধরে কিছুই খাই না, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? তখন সেই লোকটি বলল, আমি একজন দোকানদার, আমি বিনা পয়সায় আপনাকে কোনো খাবার দিতে পারবো না। এই খাবারগুলো বাজারে বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আমি আমার পরিবারের যাবতীয় প্রয়োজন মেটাবো। বুজুর্গ তখন অনেক অহংকারের সাথে বলল, আমি আল্লাহর একজন আলেম, আমি জীবনে 7 বার হজ করেছি, আর তুমি আমাকে খাবার দিতে অস্বীকার করছো? তখন সে লোক বলল, ঠিক আছে, আমি আপনাকে খাবার দিতে পারি একটি শর্তে। আপনি যদি আপনার জীবনে 7 বার করা হজের সওয়াব আমাকে দেন, তাহলে আমি এখান থেকে আপনাকে খাবার আর পানি দেব। ক্ষুধার যন্ত্রণায় আলেমের কাছে অন্য আর কোনো উপায় ছিল না। তখন সে বলল, ঠিক আছে, আমি আমার জীবনে 7 বার করা হজের সব সওয়াব তোমার নামে দিলাম। তখন সে লোকটি খাবার আর পানি আলিমের সামনে দিল। তারপর লোকটি যখন চলে যাবে, আলিম তাকে জিজ্ঞাসা করল সে কি করে। তখন লোকটি উত্তর দিল, আমি এখানে থাকি আর খাবার বিক্রি করি। আলিম তাকে পেছন থেকে অনুসরণ করতে লাগলো, কিন্তু লোকটি কোথায় যেন পাহাড়ের গহীনে হারিয়ে গেল। আলিম লোকটিকে খুঁজে না পেয়ে সমুদ্রের কিনারে জাহাজের জন্য অপেক্ষা করতে লাগলো। এভাবে 3 দিন কেটে গেল, সে কোনো জাহাজের দেখা পেল না। আবার সে ক্ষুধার তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছিল। তখন আলিম আবার সে লোকের দেখা পেল। লোকে এবারও খাবার মাথায় করে নিয়ে বাজারে যাচ্ছিল। তখন আলিম তাকে খাওয়ার কথা বলল। তখন লোকটি বলল, ঠিক আছে, আমি আপনাকে খাবার দিতে পারি, তবে একটি শর্তে, আপনি জীবনে যত রোজা করেছেন তার সবগুলোর সওয়াব আপনি আমাকে দিন। আলিম এতেও রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আমি আমার জীবনে যত রোজা করেছি আর তার সবগুলোর সওয়াব তোমাকে দিয়ে দিলাম। একথা শোনার পর লোকটি আবার খাবার আর পানি আলেমকে দিল। আবার 2 দিন সমুদ্রের কিনারে বসে থাকতে থাকতে কোনো জাহাজ এলো না। আবার সে ক্ষুধার তৃষ্ণায় কাতর হয়ে গেল। তখন সে লোকটি আবার এলো খাবার নিয়ে আর বলল, আমি আপনাকে খাবার দিতে পারি, তবে আপনি আপনার জীবনে যত নামাজ পড়েছেন তার সবগুলো সব আমাকে দিতে হবে। আলেম ক্ষুধার যন্ত্রণায় বলল, ঠিক আছে, আমি আমার জীবনে নামাজ পড়েছি তার সবগুলো তোমাকে দিয়ে দিলাম। আর তারপর সে লোকটির কাছ থেকে খাবার আর পানি নিয়ে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করল। আবার যখন সেই আলেমের ক্ষুধা লাগলো, তখন সেই লোক খাবার নিয়ে এলো। এবার আলেম বলল, আমি আমার জীবনে যত যাকাত দিয়েছি, যত কালিমা পড়েছি, সবকিছু সব আমি তোমাকে দিলাম, দয়া করে তুমি আমাকে কিছু খাবার দাও, আমি যেন বাঁচতে পারি। আলেম তারপর সেই লোকটিকে বলল, আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই, এরপর আমি কিভাবে বেঁচে থাকব? দয়া করে তুমি আমাকে বেঁচে থাকার একটা অবলম্বন দাও। তুমি আমাকে এমন জায়গায় নিয়ে চলো যেখানে গিয়ে আমি নিজের রুটির ব্যবস্থা নিজেই করতে পারি। সেই লোকটি কোনো কথা না বলে সেখান থেকে পালিয়ে গেল। আলেম সাহেব তার পেছনে ধাওয়া করল, কিন্তু কোনোভাবেই যেন তাকে ধরতে পারল না। তারপর আলেম সাহেব সমুদ্রের কিনারে ফিরে এলো। তারপরে সেখান দিয়ে দেখতে পেল যে একটা জাহাজ যাচ্ছিল। আলিম সাহেব নানা ধরনের চেষ্টা করে সে জাহাজকে ইশারা দিল যে এখানে একজন আছে। জাহাজে লোকজন দেখতে পেল এবং তার জন্য একটি নৌকা পাঠিয়ে দিল। আলী সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই নৌকায় উঠে বসল এবং নিজের শহরে ফিরে এলো। শহরে ফিরে আসার পরে আলিম সাহেব সবার প্রথমে বাবা ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন।
তারপরে সেখানে গিয়ে একদম নতমস্তকে তার সামনে হাজির হলেন। ফরিদ আলাইহিসসালাম তাকে দেখে একদম অবাক হয়ে গেল। যে লোক এত অহংকারী ছিল, হঠাৎ কি করে তার মাথায় এত নিচু হয়ে গেল। সেই আলেম ভরা মস্তিষ্কে তার জীবনের সাথে ঘটে যাওয়া কাহিনী বলতে লাগলো। তার জীবনে 7টি হজ, নামাজ, রোজা, জাকাত, কালিমা, সে সবকিছু একজনের কাছে বিক্রি করে দিয়েছে শুধুমাত্র খাবারের বিনিময়ে। আলেম তখন বাবা ফরিদ রহমাতুল্লাহি আলাইয়ের পায়ে গড়িয়ে পড়ল আর বলল, আমাকে মাফ করে দিন। আমি তো সেটাই বলেছি যেটা আমি বইয়ে পড়েছি। আমার এটা বোঝা উচিত ছিল যে আসলে খাওয়া বা রুটি রুজি ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাই এবং এক চরিত্রহীন মহিলার এমন একটি গল্প শোনাব যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। চলুন শুরু করা যাক। কিছুদিন ধরে ইরানের শহর বোস্তামে বেশ অস্থিরতা বিরাজ করছিল। এর কারণ ছিল সেই শহরের প্রায় সকল মুসলিম যুবকরা বিপথে পরিচালিত হচ্ছিল। তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে গিয়ে জিনায় লিপ্ত হয়ে পড়েছিল। আর এর পেছনের একমাত্র কারণ ছিল একজন পতিতা নারী। সে ছিল খুবই সুন্দরী, চালাক এবং ছলনাময়ী। সে তার রূপ দিয়ে যে কোনো পুরুষকে কাবু করে ফেলতে পারত, আর পুরুষরাও খুব সহজেই তার ছলনার জলে ফেসে যেত। তাই সে তুলনামূলক শহরের সবচেয়ে সুন্দর, আমির ও ধার্মিক যুবকগুলোকে নিজের শিকার বানাত। সে তার রূপের ছলনাতে তাদেরকে ফাঁসাত এবং বিপথে পরিচালিত করত। শহরের বড় মসজিদের পাশেই ছিল তার কোঠা। যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হতো এবং মুসল্লিরা নামাজ পড়তে আসত, সেই একই সময়ে ওই নারীর কোঠায় গান বাজনা চলত। শয়তানের আসর বসত। ওই গান বাজনার আওয়াজ মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করত। ধীরে ধীরে 1-2 করে অনেক মুসল্লিরাই মসজিদে আসা বন্ধ করে দিল। ওই দুশ্চরিত্রা পতিতা মহিলাটি এক এক করে শহরের সকল পুরুষকে তার জালে ফাঁসিয়ে ফেলেছিল। প্রতি রাতের জন্য সে 200 দিরহাম করে নিত। পুরুষরা তাদের বিয়ে করা বউদের সাথে হালাল সম্পর্ক ত্যাগ করে ওই পতিতা নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো। এভাবে বোস্তাম শহরের প্রায় প্রতিটি ঘরে দাম্পত্য কলহ লেগেই থাকত। নীতি নৈতিকতা যেন একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল সে সময়। শহরের মসজিদে খুব কম সংখ্যক মুসল্লি সালাত আদায় করতে আসত, যারা ছিল খুবই পরহেজগার এবং ইমানদার, যাদের ইমান ছিল মজবুত। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন মসজিদে সালাত আদায় করতে আসা মুসল্লিরা এই সমস্যার সমাধানের জন্য একটি সমাবেশের আয়োজন করে। তারা সেখানে আলাপ আলোচনা করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে একজন ওই পতিতা মহিলার কোঠায় যাবে এবং তাকে সবটা বুঝিয়ে বলবে। যথারীতি তার পরের দিন একজন ইমানদার ব্যক্তি কোঠায় গিয়ে উপস্থিত হয়। গেটের সামনে আসা মাত্রই গেটে দাঁড়িয়ে থাকা একজন নারী বাধা দেয় এবং বলে, আমাদের আপা এক রাতের জন্য 200 দিরহাম করে নেয়। আগে টাকা দেন, তারপরে ভেতরে প্রবেশ করুন। টাকা ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। তখন ওই লোকটি 200 দিরহাম টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন। তিনি যখন ওই মহিলার কক্ষে প্রবেশ করেন, ওই মহিলা তখন সাজসজ্জা করে নানা ধরনের অঙ্গভঙ্গি করছিল এবং তাকে প্রলোভন দেখানোর জন্য নানা ধরনের আজেবাজে কথা বলছিল। তখন ওই লোকটি মহিলাটিকে থামিয়ে দিয়ে দৃষ্টি নিচের দিকে নামিয়ে বললেন, থামুন, আপনি যে কারণে ভাবছেন সে কারণে আমি এখানে আসিনি। তখন ওই মহিলা বলল, কিন্তু এখানে তো সবাই আনন্দ করতে আসে, তাহলে আপনি কেন এসেছেন সাহেব? তখন ওই লোকটি বলল, দেখুন, আপনি যা শুরু করেছেন তাতে সমাজের শান্তি নষ্ট হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছে। যুবকেরা ইসলামের পথ থেকে দূরে সরে যাচ্ছে। ছোট ছোট ছেলেরা আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে, তাদের ঈমান নষ্ট হচ্ছে। মসজিদে মুসল্লিদের আশা অনেক কমে গিয়েছে। অর্ধেকেরও বেশি মানুষ সালাত আদায় করা ছেড়ে দিয়েছে। এভাবে চলতে থাকলে আল্লাহ তাআলা ধ্বংস অনিবার্য। আপনি দয়া করে এসব বন্ধ করুন। তখন ওই মহিলা বলে ওঠে, কেন বন্ধ করব? আপনি কি টাকা রোজগার করেন না? বেঁচে থাকার জন্য আপনি কি চাকরি করেন না? ঠিক তেমনি এটাও আমার কাজ। প্রতি রাতের বিনিময়ে আমি 200 দিরহাম করে পাই। আপনাদের কাজ আপনারা করুন, আমার কাজ আমাকে করতে দিন। আমি যেহেতু আপনাদের কাজে বাধা দিচ্ছি না, তাহলে আপনি কেন বাধা দিতে এসেছেন? যাই হোক, আপনি এখন এখান থেকে যেতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার সময় আপনার দেওয়া টাকাটা ফেরত নিয়ে যাবেন, কারণ আমি কাজ ছাড়া কখনো টাকা নেই না। অগত্যা লোকটি মহিলার সাথে তর্কে না পেরে ফিরে গেল
ফিরে এসে লোকটি তার অন্যান্য মুসলমান ভাইদেরকে সব কথা খুলে বলল। তারা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিল, তখন আড়াল থেকে একজন ব্যক্তি তাদের আলোচনা শুনছিলেন। তিনি আলোচনার মধ্যে সামনে এগিয়ে আসলেন এবং বললেন, এই সমস্যার সমাধান একমাত্র একজন ব্যক্তিই করতে পারেন। সকলে জিজ্ঞেস করেন, কে সেই ব্যক্তি? তখন ওই লোকটি বললেন, তিনি আর কেউ নন, হুজুর বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাই। তিনি যে কোনো ধরনের সমস্যার সমাধান খুব সহজে করে দিতে পারেন। আপনারা বরং তার শরণাপন্ন হন। ওই ব্যক্তির কথা শুনে পরের দিন সকলে মিলে হুজুর বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাই দরবারে উপস্থিত হলেন। তারা দেখলেন হুজুর বেশ কয়েকজন ছাত্রকে ইসলামের তালিম দিচ্ছেন। তাই তারা কোনো কথা না বলে মজলিসে বসে পড়লেন এবং হুজুরের বয়ান শেষ হওয়ার অপেক্ষায় রইলেন, কারণ বয়ানের মাঝে গিয়ে কোনো কথা বলা বেয়াদবি স্বরূপ। হুজুরের বয়ান শেষ হলে তারা সামনে এগিয়ে গেলেন। হুজুর তাদেরকে জিজ্ঞেস করলেন, কি সমস্যা তোমাদের? কি সমস্যার সমাধানে এখানে এসেছ? তখন তারা হুজুরকে সবটা খুলে বলল। হুজুর তাদেরকে আশ্বস্ত করে বললেন, তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, এ বিষয়টি নিয়ে আমি দেখছি। সকলে হুজুরকে সালাম দিয়ে বাড়ির পথে রওনা দিল। তারা এতদিনে আশার আলো দেখতে পেল। তারা মনে মনে ভাবল, এবার হয়তো সত্যিই এই পতিতা নামক পাপ বোস্তাম শহর থেকে চিরতরে বিদায় নেবে। আর ঠিক হয়েছিল তাই। হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাই তার অত্যন্ত কাছের সহচরীকে ডেকে পাঠালেন। তিনি তাকে বললেন, লোকগুলো যে পতিতা মহিলার কোঠার কথা বলল, সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে আসো, আমি সেখানে যেতে চাই। তখন ওই লোকটি বলল, কিন্তু হুজুর, আপনি একজন বিশিষ্ট ব্যক্তি, সকলে আপনাকে কত সম্মান করে মান্য করে চলে। আপনার মতো একজন মানুষ যদি সেখানে যায়, সেটা বড় খারাপ দেখায় না? হুজুর লোকটির মনের ভাব বুঝতে পেরে তাকে বললেন, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ ফয়সালাকারী। ওই দিন হুজুরের সহচরী ওই পতিতা মহিলার সব খোঁজখবর নিয়ে এসে হুজুরকে দিল। পরদিন হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাই ওই পতিতা নারীর কৌঠায় গিয়ে উপস্থিত হলেন। দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি হুজুরের বেশভূষা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে কি কাজে এসেছেন? হুজুর নিজের পরিচয় দিলেন। মহিলাটি খুব গর্ব করে বলল, ও আচ্ছা, তাই বুঝি? আমাদের আপার রূপ আর গুণের প্রশংসা এত দূর দূর অবধি পৌঁছে গেছে, তা তো জানা ছিল না। কিন্তু ভেতরে প্রবেশ করার আগে অবশ্যই 200 দিরহাম দিয়ে প্রবেশ করতে হবে, নচেত প্রবেশ করা যাবে না। হুজুর ওই মহিলাকে 200 দিরহাম টাকা দিয়ে ওই পতিতা মহিলার কক্ষের দিকে এগিয়ে গেলেন। নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই হুজুর অনেক রাত ধরে ওই মহিলার কক্ষের বাহিরে জায়নামাজ বিছিয়ে ছালাত আদায় করলেন। রাতের বেলা প্রতিদিনের মতো বেশ কয়েকজন পুরুষ ওই মহিলার কৌঠায় আসতে থাকল। হুজুর সেখানে নামাজ পড়ছিলেন বিধায় ফেরেশতাগণ ওই জায়গা পবিত্র রাখার জন্য পাহারা দিচ্ছিল। তাই যখনই কোনো লোক অসৎ উদ্দেশ্য নিয়ে কক্ষে প্রবেশের জন্য আসছিল, তাদের পা মাটির সাথে আটকে যাচ্ছিল। তারা আর সামনের দিকে এগোতে পারছিল না। দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি দেখল একে একে সকল পুরুষ বের হয়ে যাচ্ছেন। তখন সে এগিয়ে গিয়ে দেখল হুজুর ওই পতিতা মহিলার কক্ষের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তখন ওই মহিলা ঘরে গিয়ে তাকে সবটা খুলে বলল। এসব শুনে ওই পতিতা মহিলা বলল, কে সে? ডেকে নিয়ে আসো তাকে। তখন ওই মহিলা হুজুরকে পতিতা মহিলার কক্ষে নিয়ে আসলো। হুজুর অনুমতি নিয়ে প্রবেশ করলেন। ওই মহিলা বলল, শুনলাম আপনি নাকি আমার সব খদ্দেরকে তাড়িয়ে দিয়েছেন। বুঝলাম আপনি আমাকে এক রাতের জন্য কিনে নিয়েছেন, তাই বলে এইভাবে তাড়িয়ে দিবেন সবাইকে? তখন হুজুর বললেন, কিন্তু আমি তো কাউকে তাড়িয়ে দেইনি, তারা একাই ফিরে গেছে। ওই মহিলা বলল, তবে চলুন শুরু করা যাক। হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাই দৃষ্টি নিচের দিকে রেখে ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করেন? মহিলাটি অবাক হয়ে বলল, কি করি মানে? পুরুষদের আনন্দ দেই, যেমনটা এখন আপনাকে দিব। হুজুর কিছুটা ইতস্তত বোধ করলেন। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, প্রতি রাতে আপনি কত টাকা করে পান? মহিলা বলল, প্রতি রাতের জন্য আমি 200 টাকা করে নেই। যে 200 টাকা করে দিয়ে আমার কাছে আসবে, সে রাতের জন্য আমি তার। হুজুর আবারও জিজ্ঞেস করলেন, 200 টাকা করে নিয়ে আপনি কি করেন? ওই মহিলা তখন বলল, তাদের মনের খায়েশ পূরণ করি, তারা যা করতে বলে তাই করি। তখন হুজুর বললেন, সত্যিই যা করতে বলা হয় আপনি তাই করেন? মহিলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। হুজুর আবারও বললেন, তাহলে আমি যা বলবো আপনি কি তাই করবেন? মহিলা কথা দিলেন যে হুজুর যা বলবেন সে তাই করবে। হুজুর তার ব্যাগ থেকে সাদা একটি বোরখা বের করে বললেন, তাহলে আমার জন্য এ পোশাকটি পরে আসুন।
মহিলা হুজুরের কথা মতো ছোট কাপড় পরিবর্তন করে পবিত্র শরীর ঢাকা বোরকা পরে হুজুরের সামনে এসে হাজির হলো। সে আসলে ভীষণ সুন্দরী। ছোট জামা কাপড় ছাড়া শালীন পোশাকে তাকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আয়না নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যায় সে হুজুরের পেছনে গিয়ে দাঁড়ালো। হুজুর জানালা খুলে দিলেন এবং তিনি আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক তুমি, হেদায়েত কেড়ে নেওয়ার মালিকও তুমি। এই এলাকার মুসলিম যুবকদেরকে পূর্বে যেমন তুমি ঈমান দান করেছিলে, তেমনি তুমি তাদের কাছ থেকে হেদায়েত কেড়েও নিয়েছ। কিন্তু তাদেরই মুসলিম ভাইয়েরা চাই তারা আবার সঠিক পথে ফিরে আসুক, তোমার আনুগত্য করুক। তুমি তাদের আরজি শুনে নাও রব, তাদেরকে তুমি সঠিক পথ প্রদর্শন করো। আল্লাহ, তুমি পবিত্র কোরআনে বলেছ জেনাকারীকে তুমি কঠিন শাস্তি দেবে। তুমি এও বলেছ পাপকে ঘৃণা করতে পাপীকে নয়। তাই আজ আমি আমার এই বোনটির কাছে এসেছি তোমার দাওয়াত নিয়ে। সেও তোমারই বান্দি। সে যা করেছে তা চরম পাপের কাজ, কিন্তু তুমি যদি চাও তাকে তুমি সঠিক পথে পরিচালিত করতে পারো। হে আল্লাহ, তুমি তার মধ্যে থেকে সকল খারাপ দিক নিয়ে নাও, যাকে তোমার পথে পরিচালিত করো, ইসলামের আলোয় আলোকিত করো। আল্লাহ, তুমি আমার এই এলাকার মুসলিম ভাইদেরকে এবং আমার এই বোনটিকে সঠিক পথ প্রদর্শন করো। এই কথাগুলো শোনা মাত্র ওই মহিলার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। সে সেজদায় লুটে পড়ল এবং হুজুরের সাথে আপত্তিকর ব্যবহার করার জন্য ক্ষমা চাইল। সে ওয়াদা করল সে খারাপ কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসবে। হুজুর ওই মহিলার প্রতি খুবই সন্তুষ্ট হলেন। তিনি তাকে দোয়া দিয়ে ফিরে আসলেন। এরপরে আর কখনো শহরে ওই মহিলাকে দেখা যায়নি। সে কোথাও গিয়েছিল, তার কি হয়েছিল, সে বেঁচে ছিল নাকি মারা গিয়েছিল, তা কেউ জানত না। বোস্তাম শহরের মুসলিম যুবকরাও সঠিক পথে ফিরে এসেছিল। এর আরও কয়েক বছর পরে শহর থেকে যখন মুসল্লিরা মক্কায় গেল হজের উদ্দেশ্যে, তারা সেখানে গিয়ে দেখতে পেল ওই মহিলা কাবাঘর তাওয়াফ করছেন। তারা সকলে বলে উঠল, সুবাহান আল্লাহ, আল্লাহর বাণী আসলেই সত্য। তিনি যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত সুলাইমান আলাইহিস সালাম ও একজন দরিদ্র মহিলার একটি বিস্ময়কর ঘটনা, যে মহিলাটিকে তুচ্ছ করার কারণে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের সকল ক্ষমতা কেড়ে নিয়েছিল। কিন্তু কি কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম দরিদ্র মহিলাটিকে তুচ্ছ করেছিল, সে সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজি করে বললেন যে, হে আল্লাহ, তুমি আমাকে এমন ক্ষমতা দাও যা আমার আগে কাউকে দাওনি এবং আমার পরেও তুমি কাউকে দিবে না। তখন আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন অলৌকিক ক্ষমতা দান করলেন, যার ফলে পৃথিবীর সমস্ত মানুষ, পশু পাখি, গাছপালা, জিন পরী, দৈত্য দানব সকলেই হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনত। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন সব ক্ষমতা দান করেছিলেন যে পুরো পৃথিবীর পশু পাখি, গাছপালা, দৈত্য দানব, জিনপরি সকলেই তার বাধ্য ছিল। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম একটি সিংহাসন দান করে দেন, যে সিংহাসনটিতে বসে তিনি আকাশের মধ্যে উঠতে পারতেন। একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে আকাশের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছিল। তিনি নিচে দেখলেন যে একজন দরিদ্র মহিলা, যার গায়ের পোশাক ছিল খুবই নোংরা এবং সে দেখতেও ছিল কুৎসিত। সেই মহিলাটি জঙ্গলের মধ্যে কাঠ কুড়োতে গিয়েছিল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই দরিদ্র মহিলাটিকে দেখে তার সিংহাসন নিয়ে নিচে গিয়ে নামলেন। মহিলাটি সুলাইমান আলাইহিস সালামকে দেখে একেবারে অবাক হলেন এবং চমকে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই মহিলাকে দেখে তার উদ্দেশ্য করে বলল, তুমি এত নোংরা কেন? তোমার গায়ের পোশাক খুবই নোংরা, আর তুমি দেখতেও কুৎসিত। তোমাকে কে বিয়ে করবে? এই কথাটি বলার কারণে ওই দরিদ্র মহিলার মনে খুবই কষ্ট হল এবং আল্লাহ তাআলাও হযরত সুলাইমান আলাইহিস সালামের এই কথায় তার উপর অসন্তুষ্ট হলেন। এই কথাটি বলার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উড়ন্ত সিংহাসনটি নিয়ে আবারও আকাশে উঠতে লাগলেন এবং তিনি যখন সমুদ্রের ওপর দিয়ে সেই সিংহাসনে করে উড়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই তার হাত থেকে আল্লাহর দেওয়া সেই অলৌকিক আংটিটি সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং সাথে সাথেই সুলাইমান আলাইহিস সালামের উড়ন্ত সিংহাসনটি মাটিতে নেমে যায়।
এবং আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের সকল অলৌকিক ক্ষমতা কেড়ে নেয়, যার ফলে সমস্ত পশু পাখি গাছপালা জিন দৈত্য দানব সকলেই তার অবাধ্য হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম কিছুই বুঝতে পারছিল না। এরপর সে গাছকে হুকুম দেয়, কিন্তু গাছ তার কোনো হুকুম মানে না। সে জিনদেরকে আদেশ দেয়, কিন্তু তারাও তার আদেশ পালন করে না। তখন সুলাইমান আলাইহিস সালাম মনে মনে তার ভুল বুঝতে পারে এবং মনে মনে বলতে থাকে যে, আমি তো আল্লাহর এক সৃষ্টিকে অনেক তুচ্ছ মনে করেছি এবং তার মনে অনেক কষ্ট দিয়েছি, আর এজন্যই হয়তো আল্লাহ তাআলা আমার উপর অনেক রেগে গেছেন এবং আমার থেকে তার দেওয়া সকল অলৌকিক ক্ষমতা নিয়ে গেছেন। এবার আমি যদি ওই মহিলার কাছে ক্ষমা চাই এবং তাকে বিয়ে করি, তাহলে হয়তোবা আমার আল্লাহ তাআলা আমার উপর পুনরায় সন্তুষ্ট হবেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই দরিদ্র মহিলাটিকে অনেক জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই তিনি তার সন্ধান পান না। এভাবে খুঁজতে খুঁজতে সুলাইমান আলাইহিস সালাম একসময় অনেক ক্লান্ত হয়ে যায় এবং খুব ক্ষুধার্ত হয়ে যায়। তখন তিনি সমুদ্রের পাড়ে বেশ কিছু জেলেদের দেখতে পায় এবং তাদের কাছ থেকে কিছু খাবার খায়, এবং অবশেষে তিনি সেই জেলেদের সাথেই মাছ ধরার কাজের জন্য সেখানে থেকে যায়। একদিন হঠাৎ করেই হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই দরিদ্র মহিলাকে দেখতে পান। তখন তিনি দৌড়ে সেই মহিলার কাছে ছুটে যায় এবং গিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার মনে অনেক কষ্ট দিয়েছি, এজন্য আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন এবং আপনি চাইলে আমি আপনাকে বিবাহ করব। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে ওই মহিলা একেবারে অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে, আমাকে আপনি বিয়ে করবেন? এ তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার, কেননা আমি অনেক দরিদ্র এবং কুৎসিত, আমাকে কেউই এখনো বিয়ে করতে চায় না। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মহিলাকে খুশি মনে বিয়ে করে নেয়। এরপর আর তারা খুব সুখে শান্তিতেই জীবন যাপন করতে থাকে। একদিন সেই জেলেরা সমুদ্রের মাঝে একটি মাছ ধরে, যে মাছটি একেবারে অনেক চকচক করছিল। তখন জেলেরা সেই মাছের পেট কাটে এবং পেট কেটে দেখে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাত থেকে যে আংটিটি পড়ে গিয়েছিল, সেই আংটিটি মাছের পেটেই আছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটিটি পেয়ে চিনতে পারে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পুনরায় সেই আংটিটি পরে নেয়, এবং আল্লাহ তাআলা আবারও তার অলৌকিক ক্ষমতা ফিরিয়ে দেয় এবং তার সাথে তার সেই উড়ন্ত সিংহাসনটি মাটির মধ্যে এনে দেয়। জেলেরা তখন বুঝতে পারে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম হলেন আল্লাহর একজন নবী। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে আবারও আকাশে উঠতে শুরু করে এবং আগের মতো পৃথিবীর সমস্ত পশু পাখি জিন দৈত্য দানব তার অধীনে আবারও চলে আসে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে এবং সে বুঝতে পারে যে আল্লাহ তাআলা তখনই সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যখন তার সৃষ্টিকে কেউ তুচ্ছ মনে করে এবং কষ্ট দেয়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।